মানুষের বুদ্ধি বিবেচনা বনাম ঈশ্বরের বুদ্ধি বিবেচনা বনাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাও কিনা অমানুষ মানে নন মানুষের বুদ্ধি বিবেচনা, এই নিয়ে একটা খুব ভালো আলোচনা আমি ইভেল নোয়া হারারির একটা পডকাস্ট থেকে শুনছিলাম। ইটস ভেরি ইন্টারেস্টিং উনি যেটা বলছেন, এবং এটা অ্যাকচুয়ালি দুদিন আগেও আমি এর উপর একটা ভিডিও করেছিলাম। সেটা আমাকে অ্যাকচুয়ালি ঘনা করিমপুর থেকেও একই জিনিস অবজার্ভ করেছে, ভেরি ইন্টারেস্টিং। তো ইভাল নোয়া হারারি আরও একটু ডেপথে গিয়ে ব্যাপারটা বলছেন যে ব্যাপারটা এরকম যে অধিকাংশ মুসলমানকে যদি বলা হতো যে কোরআন মানুষের লিখেছে, মানুষের আক্কেল বুদ্ধি বিবেচনায়, মুসলমানরা কোরআনে বিশ্বাস রাখত না। বলো ও তার একজন মানুষ লিখেছে, মানুষ মানেই করাপ্টেড, ওকে বলা হয়েছে যে না এটা আল্লাহ লিখেছে তাই জন্য ওরা বিশ্বাস করছে, যেটা ঐশ্বরিক। হিন্দুদের ক্ষেত্রেও একই ব্যাপার, হিন্দুদের ক্ষেত্রেও বলা হয় হিন্দু ধর্ম কেন ভালো না, ওই বেদ গীতা সব মানুষের লেখেনি, মানে মানুষের বুদ্ধি বিবেচনায় লেখেনি, ঈশ্বরে লিখে গেছে। খ্রিস্টানদের ক্ষেত্রেও একই ব্যাপার, যে এটা ঈশ্বরে লিখে গেছে, সেই জন্য তাদের ধর্মটা হচ্ছে সঠিক ধর্ম। মুসলমানদের ধারণা তাদের ধর্ম সঠিক ধর্ম, কারণ এটা মানুষের লেখা নয়। তাহলে আপনি দেখুন, হিন্দু মুসলমান খ্রিস্টান নিজেদের মধ্যে মারামারি করলেও একটা ব্যাপারে ওরা একমত, যে মানুষের বুদ্ধি বিবেচনা আক্কেল কম, তার জন্য আমরা এমন একটা কিছু ফলো করব যেটা অমানবিক, মানুষের নয়, একটা সুপার হিউম্যান ইন্টেলিজেন্স, সুপার ইন্টেলিজেন্স হতে হবে। তো ইভাল নোয়া হারারি যেটা বলছেন, এবার তো এআই সেই সুপার ইন্টেলিজেন্সটা দিয়ে দিচ্ছে। কারণ আমরা যদি অলরেডি দেখি, সেটা হচ্ছে এই যে ধরুন আমি যখন লিখি যে আজকে আর মাস্টারমশাইদের দরকার নেই, আপনার ছেলেমেয়েরা যদি চ্যাটজিপিটি মানে পেড ভার্সন, আনপেড ভার্সন না, বা জেমিনির পেড ভার্সন ইউজ করে, আরও অনেক বেটার রেজাল্ট করবে। অবশ্য টিচিং ভার্সনটাকে ইউজ করতে হবে, মানে উত্তর দিয়ে দিলে তো কিছু হবে না, তারা পুরো ক্ষতিগ্রস্ত হবে, মানে তাদেরকে টিচিং মোডে ইউজ করতে হয়, এটা আমি বারবার করে বলেছি। ডাক্তারি ক্ষেত্রেও তাই, আজকে যে হেলথ সেন্টার এসছে ওপেন এআই, সেটা থেকে আপনি আপনার যে কোনো মেডিকেল রিপোর্ট, রেডিওলজি রিপোর্ট ডিসকাস করুন ডাক্তারের থেকে। অনেকে আমাকে বলছেন ডাক্তারের থেকে তারা অনেক বেটার অ্যাডভাইস পাচ্ছেন। তো ডাক্তারদেরকে বললে ডাক্তাররা হাই কাই করে রেগে যাচ্ছে, এই ডাক্তারি করা কত সহজ নাকি। আর ইঞ্জিনিয়ারকে বলুন যে ভাই তোদের ইআরপি সিস্টেম তো এখন সব কিছু করে দেবে, বলে আর ইআরপি সিস্টেমের এত নুয়ান্সেস আছে, এত এত সমস্যা আছে, আপনি জানেন? এসব কথাবার্তা বলছেন। তারা খুব ইন্টারেস্টিং জিনিস, মানে মাস্টারমশাইরাও স্বীকার করতে চাইছেন না তার থেকে এআই বেটার পড়াবে, ডাক্তাররাও স্বীকার করতে চাইছেন না তার থেকে এআই বেটার হবে, ইঞ্জিনিয়াররাও স্বীকার করতে চাইছেন না তার থেকে এআই বেটার হবে। কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস এই মানুষগুলোকে দিয়ে হবে না। সেইটা কিন্তু একদম সেই ধর্মের যুগ থেকে চলে আসছে, যে ধর্ম কেন ফলো করি, কেন ধর্মের নিদান ফলো করি, কারণ ওটা মানুষের মতো ওই নিম্ন মেধার নয়, ওটা একটা ঐশ্বরিক মানে ঈশ্বরের উচ্চ মেধার জিনিস আর কি, উচ্চ জিনিস আর কি। তো ইভাল নোয়া হারারি বলছেন এখন যেটা হবে, লোকে তো সবই চ্যাটজিপিটি থেকে বা গুগলকে জিজ্ঞাসা করছে সব ব্যাপারে, রাইট? এটা তো একটা অভ্যাস হয়ে যাচ্ছে সবার, সে স্বাস্থ্যের ক্ষেত্রেই হোক, ধর্মের ক্ষেত্রেই বা বাদ যাবে কেন। ধর্মের সমস্ত প্রশ্ন লোকে কিন্তু এখন চ্যাটজিপিটিকে কিংবা গুগলকে মানে গুগলের জেমিনিকেই করবে, এবং সেখান থেকেই তারা তাদের আধ্যাত্মিক এবং ঐশ্বরিক উত্তরগুলো পাওয়া শুরু করে দেবে। এবং সেটাও কিন্তু মানুষের নয়, সেটাও কিন্তু একটা সুপার ইন্টেলিজেন্সের কথাই আমরা বলছি। তাহলে আমাদের এই যে ধর্মের যে দাবিটা ছিল, ধর্মের এই দাবিটা কিন্তু ছিল না কি একটা আল্লাহ বা ঈশ্বর বা একটা কিছু থাকতে হবে। ধর্মের দাবিটা ছিল এরকম যে ভাই মানুষের বুদ্ধিশুদ্ধি কম, তার জন্য একটা সুপার ইন্টেলিজেন্স টাইপের একটা কিছু জিনিসের আসতে হবে। এবার কিছু কিছু লোক ঠিক আছে মানুষের কাজই সুপার ইন্টেলিজেন্স বলে চালিয়ে দিয়েছে, এটা আপনার ধার্মিক লোকেরা যাই বিশ্বাস করুন না কেন, বিজ্ঞান সেটা বলবে না, ইতিহাসও সেটা বলবে না। ব্যাপারটা হলো এই যে কিছু লোক তো বুদ্ধিমান হয়, তারা সবসময় অন্যদের টুপি পড়াতে পারে, তার টুপি পড়ানোর কাজটা সিস্টেমেটিক্যালি ভালোর জন্য খারাপের জন্য এইভাবে চলে এসছে সুপার ইন্টেলিজেন্সের ব্যাপারটা। কিন্তু এখন সুপার ইন্টেলিজেন্স যেহেতু একটা রিয়েলি এক্সিস্ট করছে, এবং মানুষ অলরেডি তার উপর ডিপেন্ড করা শুরু করে দিয়েছে, কোনো আধ্যাত্মিক প্রশ্নে হোক, যে কোনোই প্রশ্ন হোক, মানুষ কিন্তু মানুষকে জিজ্ঞাসা করছে, ন্যায়কে জিজ্ঞাসা করছে। মানুষের বলছি না, মানুষ ডাক্তারের ওপর মানুষের বিশ্বাস কমে যাচ্ছে, মানুষ চিকিৎসকের উপর মানুষের বিশ্বাস কমে যাবে, মানুষ ইঞ্জিনিয়ারের উপর মানুষের বিশ্বাস কমে যাবে। আমরা এটা দেখতে পাচ্ছি, কারণ এটা আমরা ধর্মের ক্ষেত্রেও দেখেছি যে বেসিক্যালি দ্য রিজন কোরআন বা গীতা বা বাইবেল এক্সিস্ট করে, কারণ মানুষের বুদ্ধির উপর মানুষের ছিল না, তাই জন্য বলে একটা সুপার ইন্টেলিজেন্স এরকম একটা কিছু দিয়ে দেখাতে হবে যে এটা এটা তাদের ডিকটেট, মানে তাদের তাদের প্রচলিত পথে আসছে। এটা আমরা এআইয়ের যুগেও দেখতে পাচ্ছি যে মানুষ মানুষের বুদ্ধির আক্কেলের ওপর বিশ্বাস রাখছে না, অন্যের ওপর বিশ্বাস রাখছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে পেশাগুলো তো কোলাস হতেই চলেছে, মানে বা পেশাগুলো কোলাস না হলেও অন্য ফর্মে হবে, হয়তো ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সবই থাকবে, মানে শিক্ষকও থাকবে, একটু অন্য ফর্মে থাকবে, তারা হয়তো আরও বেশি এআই টুলকে ইউজ করতে হবে। কিন্তু
এইটা একটা ভেবে দেখার মতো জিনিস যে ধর্মটা থাকবে কিনা। কারণ ধর্মের উৎপত্তি হয়েছিল যে যে মানুষের উপর বিশ্বাস করা যাচ্ছে না, আমার একটা সুপার ইন্টেলিজেন্সের জিনিসপত্রের উপর আমার বিশ্বাস করতে হবে। সেখান থেকেই আজকে বলুন যেটুকু ইসলাম, হিন্দু ধর্ম বা যেটুকু বিশ্বাস দাঁড়িয়ে আছে, কিন্তু ওই কনসেপ্টের ওপর যে ভগবান হচ্ছে সুপার ইন্টেলিজেন্স, তিনি সব জানেন, তিনি সর্বজ্ঞ। তার বক্তব্য যেহেতু গীতা, তার বক্তব্য যেহেতু কোরআন, তার বক্তব্য যেহেতু বাইবেল, তাই আমরা সেটা ফলো করি। তো এই ব্যাপারটা এআইয়ের যুগে থাকবে না কোলাপস করবে, সেটা একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেবো। কারণ অলরেডি বাচ্চারা সবাই তো চ্যাটজিপিটি, গুগলকেই এখন সুপার ইন্টেলিজেন্স মেনে নিয়ে তার কাছ থেকে সমস্ত রকম ফান্ডা নিচ্ছে, রাইট? এআইকে সুপার ইন্টেলিজেন্স মেনে নিয়ে তার কাছ থেকে ফান্ডা নিচ্ছে। সুতরাং এই যে ঈশ্বর, আল্লাহ, গডের যে একটা দরকার ছিল, যে একটা সুপার ইন্টেলিজেন্স গাইডেন্স, এর বিশ্বাস করতে হবে লোকজনকে, কারণ সাধারণ মানুষের বুদ্ধিতে মানুষের বিশ্বাস নেই। এই জিনিসটা থাকবে কি না, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়।